আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে ছোট ছোট কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করব। তাই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে দেওয়া আছে কি, এটা এদিকে দাও, এর আরবি কি হাদা জিপ মিন্নি। হাদা জিপ মিন্নি এর বাংলা হচ্ছে কি এটা এদিকে দাও। হয়তো যে কোনো সামান অথবা যে কোনো মালামাল অথবা চাক্কু, যেমন ছিক্কিন, ছিক্কিন অর্থাৎ চাক্কু, যেমন ছিক্কিন জিপ মিন্নি, চাক্কু এদিকে দাও, এরকমের বা যে কোনো একটা জিনিস আপনি চাইলেন যে হাদা জিপ মিন্নি এটা এদিকে দাও। তো হাদা অর্থ কি এটা এবং জিপ অর্থ কি দাও বা দেও, এরকমের কোনো কিছু দেওয়া, এর আরবি কি জিপ। যেমন হয়তোবা অনেক সময় পুলিশে ইকামা চায়, তাহলে কি বলে যে জিব একামা, জিব ইকামা, হাবিবি জিব একামা, অর্থ কি প্রিয় আকামা দাও। তো এখানে জিব অর্থ কি দেও এবং হাদা অর্থ এটা। এরপরে মিন্নি অর্থ কি এদিকে, আবার মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক, মিন্নি মিন্নি অর্থ এদিক ওদিক এবং হাদা অর্থ এটা, জিব অর্থ দাও। তাহলে হাদা জিব মিন্নি এটা এদিকে দাও। এরপরে কি আছে, তুমি এদিক সেদিক দেখো, এর আরবি কি ইনতাশুফ মিন্নি মিন্নি। দেখেন একটু আগে বলছিলাম যে মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক, তাহলে মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক বা এদিক সেদিক। এরপরে ইনতা অর্থ তুমি এবং শুভ অর্থ কি দেখো, যে কোনো কিছু দেখাকে বলা হয় কি শুভ। তাহলে ইনতা শুভ মিন্নি মিন্নি, তুমি এদিক ওদিক দেখো অথবা তুমি এদিক সেদিক দেখো। এখন যদি বলেন যে তুমি এদিক সেদিক দেখো না বা তুমি এদিকে ওদিকে দেখো না, এর আরবি কি ইনতা মাই শুভ মিন্নি মিন্নি, খালাস, আর কোনো কথা নাই, শেষ। তুমি এদিক সেদিক দেখো না, এখানে ইনতা অর্থ তুমি এবং মাই অর্থ না বুঝিয়েছে, মাই অর্থ না। এরপরে শুভ অর্থ দেখো, মিন্নি মিন্নি অর্থ কি এদিক সেদিক অথবা এদিক ওদিক। তাহলে ইনতা মাই শুভ মিন্নি মিন্নি, তুমি এদিক সেদিক দেখো না। আবার যদি বলেন যে ইনতা শুভ মিন্নি মিন্নি, তাহলে কি হবে তুমি এদিক সেদিক দেখো। অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এরপরে কি আছে, সবকিছু এদিকে দাও, এর আরবি কি কুল্লু শাই জিপ মিন্নি। এখানে কুল্লু অর্থ কি সবকিছু, সরি কুল্লু অর্থ সব এবং শাই অর্থ কিছু। তো কুল্লু শাই অর্থ কি সবকিছু। এক্ষেত্রে যদি বলেন কুল্লু শাই তাহলে কি হবে সবকিছু, এবং জীব অর্থ কি দাও, জীব অর্থ দাও, মিন্নি অর্থ এদিকে। তাহলে কুল্লু শাই জিপ মিন্নি, সবকিছু এদিকে দাও। আবার যদি বলেন যে সবকিছু আমাকে দাও, তাহলে কি হবে কুল্লু শাই অর্থ সবকিছু, এরপরে আতিনি, আতিনি অর্থ কি আমাকে, তাহলে কুল্লু শাই আতিনি, সবকিছু আমাকে। এরপরে মিন্নিটা বাদ দিয়ে শুধু জিপ, তাহলে কি হবে কুল্লু শাই আতিনি জিপ, সবকিছু আমাকে দাও। তো এরপরে কি আছে, এখানে ধূমপান নিষেধ, এর আরবি কি হিনি তাৎক্ষিন মামনু। এখানে হয়তোবা আমরা একই সাথে যারা রুমে বসবাস করি, বিদেশি যারা অবশ্যই হয়তোবা রুমে একই সাথে 7 জন 8 জন বসবাস করি, সেখানে হয়তোবা আপনি আপনার হয়তোবা এক বন্ধুকে বলতে পারেন যে হিনি তাৎক্ষিন মামনু, হাবিবি হিনি তাৎক্ষিন মামনু, বন্ধু এখানে ধূমপান নিষেধ, ইয়াল্লাহর বাররা তুমি বাহিরে যাও। তো আসলে একটা জিনিস কি সবসময় চেষ্টা করবেন যথাযথ কথা বলার, অবশ্যই ভুল শিখতে শিখতে একদিন সঠিক শিখতে পারবেন। তো যাই হোক, এখানে ধূমপান নিষেধ এর আরবি হচ্ছে কি হিনি তাৎক্ষিন মামনু। এখানে ধূমপান নিষেধ, যেমন এখানে হিনি অর্থ কি এখানে, হিনি অর্থ এখানে, আবার হেনা অর্থ কি এখানে, হেনা অথবা হিনি অর্থ কি এখানে। তো হিনি অর্থ এখানে এবং তাৎক্ষিন অর্থ কি ধূমপান, তাৎক্ষিন অর্থ ধূমপান, মামনু অর্থ নিষেধ। যেমন হাদা মামনু এটা নিষেধ, হাদা অর্থ এটা, মামনু অর্থ নিষেধ, হাদা মামনু এটা নিষেধ। তো এখানে হিনি তাৎক্ষিন মামনু অর্থ কি এখানে ধূমপান নিষেধ, হিনি অর্থ এখানে, তাৎক্ষিন অর্থ ধূমপান, মামনু অর্থ নিষেধ। হিনি তাৎক্ষিন মামনু
এখানে ধূমপান নিষেধ। তো এরপরে আছে কি দেশে কবে ছুটিতে যাবে, এর আরবি হচ্ছে কি মিতেরো ইজাজা বিলাত। মিতেরো ইজাজা বিলাত এর বাংলা হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে। যেমন এখানে দেখেন মিতে অর্থ কি কখন অথবা কবে, কখন অথবা কবে, এবং রো অর্থ কি যাবে অথবা যাও বা যাওয়া। যেমন ইনতেরো তুমি যাও, তো এখানে কিন্তু সেই রোটাই ব্যবহৃত হয়েছে। তাহলে মিতে অর্থ কখন অথবা কবে, রো অর্থ কি যাবে, তাহলে কবে যাবে। ইজাজা, ইজাজা অর্থ কি ছুটিতে, ছুটি এর আরবি হচ্ছে ইজাজা, তাহলে ইজাজা এর বাংলা হচ্ছে ছুটিতে। তাহলে কি পেলাম মিতেরো ইজাজা কবে যাবে ছুটিতে, এবারে বিলাত অর্থ দেশ, তাহলে মিতেরো ইজাজা বিলাত দেশে কবে যাবে ছুটিতে অথবা দেশে কবে ছুটিতে যাবে। অবশ্যই আরবি শব্দ শেখার বিকল্প কিছু নেই, সর্বপ্রথম শব্দগুলো শিখবেন, এরপরে শব্দের সাথে শব্দগুলো মিলিয়ে বাক্য তৈরি করে কথা বলার চেষ্টা করবেন। তাই শব্দগুলো হচ্ছে মূল সূত্র। বন্ধু রাগ করবে না এর আরবি কি সাদিক মাফি জালান। এখানে সাদিক মাফি জালান এর বাংলা হচ্ছে কি বন্ধু রাগ করবে না। দেখেন এখানে সাদিক অর্থ বন্ধু, এটা আমরা অনেকেই জানি, আসার পরপরই জানি। সাদিক অর্থ কি বন্ধু, মাফি অর্থ কি না বুঝিয়েছে, এবং জালান অর্থ রাগ করা, জালান অর্থ কি রাগ করবে, এখানে বুঝিয়েছে। তাহলে কি হবে সাদিক মাফি জালান বন্ধু রাগ করবে না। অথবা বলতে পারেন যে ইনতে মাফি জালান তুমি রাগ করবে না, সাদিকের জায়গায় ইনতে বসান, তাহলে কি হবে তুমি, ইনতে অর্থ তুমি এবং মাফি জালান অর্থ কি রাগ করবে না, তাহলে ইনতা মাফি জালান তুমি রাগ করবে না, বা সাদিক মাফি জালান বন্ধু রাগ করবে না। তো এরপরে কি আছে সব সময় দেরি কেন, এর আরবি কি লেশ আলাতুল তাখের। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, অবশ্যই মনে রাখবেন, প্রতিটা এখানে শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইসব শব্দ দিয়ে অন্যান্য সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন আপনি ভবিষ্যতে। তো এখানে লেশ অর্থ কি কেন, লেশ এর বাংলা হচ্ছে কেন, এবং আলাতুল অর্থ সব সময়, আলাতুল অর্থ কি সব সময়। যেমন আলাতুল গিরগির সব সময় বেশি কথা বলে, আলাতুল গিরগির সব সময় বেশি কথা বলে। যাই হোক ওর প্রসঙ্গে না যাই, তো লেশ অর্থ কি কেন, আলাতুল অর্থ সব সময়, এবং তাখের অর্থ কি দেরি। তাহলে লেশ আলাতুল তাখের সব সময় দেরি কেন, সব সময় দেরি কেন এর আরবি কি লেশ আলাতুল তাখের। তাখের অর্থ কিন্তু দেরি, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, অবশ্যই মনে রাখবেন। তাখের এর বাংলা হচ্ছে দেরি। যেমন তুমি দেরি করো কেন, তাহলে কি হবে ইনতা লেশ তাখের তুমি দেরি করো কেন। এরপর কি আছে তোমার বিবেক নেই, এর আরবি কি ইনতে মুখ মাফি। ইনতে মুখ মাফি অর্থ কি তোমার বিবেক নেই অথবা তুমি বিবেকহীন। তাহলে ইনতে অর্থ তোমার অথবা তুমি, এবং মুখ মাফি অর্থ কি বিবেক নেই বা বুদ্ধি নেই বা মূর্খ এরকমের। তো ইনতে মুখ মাফি তোমার বিবেক নেই বা তুমি মূর্খ বা তুমি বুদ্ধিহীন। তো এরপরে কি আছে হে প্রিয় ফিরে এসো, এর আরবি কি ইয়া হাবিবি ইরজা। ইয়া হাবিবি ইরজা এর বাংলা হচ্ছে কি হে প্রিয় ফিরে এসো। তো এখানে ইয়া অর্থ হে বুঝিয়েছে, ইয়া অর্থ কি হে, এবং হাবিবি অর্থ প্রিয়। হাবিবি এর বাংলা হচ্ছে প্রিয়, ইয়া এর বাংলা হচ্ছে হে। এরপরে ইরজা অর্থ ফিরে আসা বা ফিরে এসো, ইরজা অর্থ কি ফিরে এসো। তাহলে ইয়া হাবিবি ইরজা হে প্রিয় ফিরে এসো। আনা মা ইকদার এর বাংলা কি আমি পারবো না। হয়তোবা আপনি যদি না পারেন মানে আপনার ইচ্ছা নাই, তখন আপনি আরবিতে সেটা বলবেন যে আনা মা ইকদার, এর বাংলা কি আমি পারবো না। তো এখানে আনা অর্থ কি আমি এবং মাইকদের অর্থ কি পারবো না। যাই হোক, এরপরে কি ভাই কি চান। হয়তো আপনি আপনার পাড়াপড়শি বা যে কোনো একজন হয়তো এসে দাঁড়ালো, তো তাকে আপনি বললেন যে ভাই আপনি কি চান। তো সেক্ষেত্রে আপনি আরবিতে বলবেন যে শুনু আখু এবি অথবা আখু শুনে এবি, যে ভাই কি চান। বা এরকম বলতে পারেন যে আখু আন্তা শুনো এবি, এর বাংলা কি ভাই আপনি কি চান। তো যাই হোক, এরপর আছে আমি পোশাক চাই। তো এর আরবি কি আনা এবি ফস্তান,
যাই হোক, এটা বেশি প্রয়োজন পড়বে না। আর যদি আপনি পোশাক কিনতে যান তখন কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। তো এখানে মূলত ফুস্তান অর্থ কি পোশাক, এবং এবি অর্থ চাই, আনা অর্থ তো আমি, এটা তো জেনেই গেছেন। তো আনা এবি ফুস্তান, আমি পোশাক চাই। এরপরে কত ঘন্টা ডিউটি, এর আরবি হচ্ছে কাম সা দাওম। তো দেখেন কাম সা মানে কি কত ঘন্টা, এবং দাওম অর্থ ডিউটি। কাম সা দাওম কত ঘন্টা ডিউটি। এরপর আছে আমার কাজ শেষ, এর আরবি হচ্ছে হাগ্গি সুগল খালাস। তো এখানে দেখেন হাগ্গি অর্থ আমার, সুগল খালাস মানে কি কাজ শেষ। এরপর আছে তুমি এটা জানো, এর আরবি হচ্ছে ইনতে মালুম হাদা। তো আপনি হয়তো একজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা জানো, সেটা আরবিতে যদি বলেন যে ইনতে মালুম হাদা, বা আপনাকে আরাবিয়ানরা জিজ্ঞাসা করতেই পারে যে হাবিবি ইনতে মালুম হাদা, মানে কি প্রিয় তুমি এটা জানো। এরপর আছে এটা কে করেছে, এর আরবি হচ্ছে মিন চই হাদা। তো এখানে দেখেন মিন অর্থ কে, চই হাদা মানে কি এটা করেছে বা এটা করছে। যাই হোক, এরপর আছে আমি জানি না, এর আরবি হচ্ছে আনা মা ইদ্রি, বা আনা মাফি মালুম, বা আনা মা আদ্রিও বলতে পারেন। তো এই সামনে ওয়াল্লাহি এটা অনেক অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বা অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করে না, মানে মূলত এটা আরাবিয়ানরা ব্যবহার করে থাকে। তো ওয়াল্লাহি আনা মা ইদ্রি বা ওয়াল্লাহি আনা মা আদ্রি, এর বাংলা জানতে পারলাম আমি। এরপর আছে এখন কোথায় যাব, এর আরবি কি দাহিন ওয়েন্দ্র। তো দেখেন এখানে দাহিন অর্থ কি এখন, ওয়েন্দ্র অর্থ কি কোথায় যাব। এরপর আছে আনা রো বাকালা, হয়তো বাকালায় যাইতেছেন, মানে আপনি যাকে জিজ্ঞাসা করতেন সে হয়তো বা বাকালায় যাইতেছে যে আমি দোকানে যাই। এর আরবি হচ্ছে আনারো বাকালা। তো বাকালা অর্থ দোকান, এবং রো অর্থ যাওয়া, বা আনা অর্থ আমি। এরপর আছে তোমার সাথে যাব, এর আরবি হচ্ছে কি ইনতে সাওয়া সাওয়ারো। তো দেখেন এখানে ইনতে অর্থ কি তোমার, এরপরে সাওয়া সাওয়া অর্থ সাথে, রো অর্থ কি যাব। তো তোমার সাথে যাব, এর আরবি জানতে বললাম ইনতে সাওয়া সাওয়ারো। যাই হোক, এরপরে কি লা হাদা মুস্তাহিল, এর বাংলা কি না এটা অসম্ভব। তো আসলে আমি কিন্তু মিক্স করে বিভিন্ন জায়গায়, মানে ধারাবাহিকভাবে যে শব্দগুলো দেওয়া উচিত ছিল কিন্তু ওইগুলো দিই নাই, আমি কিন্তু মিক্স করে দিয়েছি। আর এগুলো যদি মন দিয়ে একটু শুনেন তাহলে আশা করি আপনার দৈনন্দিন জীবনে একটা না একটা শব্দ প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আপনি হয়তো ব্যবহার করতে পারেন। অথবা আপনি এই ভিডিওটি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে আপনি লিঙ্কটি কপি করে বা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। যাই হোক, তো না এটা অসম্ভব, এর আরবি কি লা হাদা মুস্তাহিল। তো লা এর বাংলা কি না, হাদা অর্থ এটা, মুস্তাহিল অর্থ কি অসম্ভব। এরপরে আছে সে বেশি অসুস্থ, এর আরবি হচ্ছে হুয়া ওয়াজেদ মারিদ। হুয়া অর্থ সে, ওয়াজেদ অর্থ কি বেশি, মারিদ অর্থ অসুস্থ। এরপর আছে আমি তোমাকে বলছি, এর আরবি হচ্ছে আনা ইন্তেকাল্লাম তো। তো দেখেন এখানে আনা অর্থ আমি, এটা তো আশা করি মুখস্থ হয়ে গেছে। এরপরে ইনতে অর্থ কি তোমাকে, কাল্লাম তো মানে কি বলছি। তো আনা ইন্তেকাল্লাম তো আমি তোমাকে বলছি। এরপরে আছে তোমার কাজ আছে, এর আরবি হচ্ছে ইনতে সুগলভি। তো দেখেন এখানে ইনতে অর্থ তোমার, সুগলভি মানে কি কাজ আছে। এরপর আছে আমার কাজ লাগবে, এর আরবি হচ্ছে হাগ্গি সুগল আবগা। তো এখানে দেখেন হাগ্গি অর্থ কি আমার, সুগল আবগা মানে কি কাজ লাগবে, বা এরকম বলতে পারেন যে হাগ্গি সুগল এবি মানে আমার কাজ দরকার। তো যেরকমেরই বলেন না কেন আসলে হবে, এতে কোনো ভুল নাই। মানে এটা এগুলো সম্পূর্ণই হচ্ছে আঞ্চলিক আরবি ভাষা, তাই হয়তো বিভিন্ন রকমের আসলে বিভিন্ন মানুষে বিভিন্নভাবে বলে থাকে। তো আসলে হয়তো একটু এইদিক ওইদিক হতে পারে, তো হলে কোনো সমস্যা নেই। অনেক দিন ধরে বসা, এর আরবি হচ্ছে ওয়াজেদ ইয়ুমগাত। তো এখানে দেখেন ওয়াজেদ এর বাংলা কি অনেক, এরপরে ইয়ুমগাত মানে কি দিন ধরে বসা, বা ওয়াজেদ ইয়ুমগাত একই সাথে যদি বলেন যে অনেক দিন ধরে বসা। তো মূলত এখানে গাত অর্থ কি বসা, এবং ইয়ুম অর্থ দিন, আর এই যে ধরে এটা হয়তো মানে গ্রামাকাটিয়াল সিস্টেম অনুযায়ী এসে যায়, এর জন্য আসলে আলাদা কোনো শব্দ প্রয়োজন পড়ে না। যাই হোক,
তো অনেকদিন ধরে বসা এর আরবি জানতে পারলাম ওয়াজেত ইউম গাত বা ওয়াজেত ইউম ইজলিস। ইজলিস অর্থ কি? বসা। এরপর আছে মালামাল নিচে নামাও, এর আরবি হচ্ছে আগ্রাত তাহাত এনজিল। তো আগ্রাত অর্থ কি? মালামাল। এরপরে তাহাত অর্থ নিচে, এনজিল এর বাংলা কি? নামাও। তো আগ্রাত তাহাত এনজিল, মালামালটি নিচে নামাও বা মালামাল নিচে নামাও। এরপর আছে এটা ওখানে নিয়ে রাখো, এর আরবি হচ্ছে হাদা হুনাক শিলর। তো হাদা অর্থ এটা, এটা তো আসলে মুখস্থ হয়ে গেছে আশা করি। হুনাক অর্থ ওখানে, শিলর মানে কি? নিয়ে রাখো। তো এরপর আছে আমি কিছু জানি না, এর আরবি হচ্ছে কি? আনা মাফি মালুম। তো এই শব্দটি মনে হয় আরো একবার দিয়েছিলাম, যাই হোক। তো সেখানে দিয়েছিলাম আনা মা আদ্রি। তো আনা মা আদ্রি মানে কি? আমি কিছু জানি না, বা আনা মাফি মালুম আমি কিছু বুঝি না বা আমি কিছু জানি না। যাই হোক, এরপর আছে তোমার সাথে আবার পরে কথা হবে, এর আরবি হচ্ছে মাররাতানি ইনতেসাওয়াসা বাত কালাম। তো দেখেন এখানে মাররাতানি মানে কি? পুনরায় বা আবার এরকমের। আর ইনতেসাওয়াসা এর বাংলা কি? তোমার সাথে। বাত কালাম মানে কি? পরে কথা হবে। তো মাররাতানি ইনতেসাওয়াসা বাত কালাম, তো তোমার সাথে আবার পরে কথা হবে। এরপর আছে আপনি কোথায় থাকেন, এর আরবি হচ্ছে আন্তা ওয়েন তাসকুন। তো এখানে আন্তা অর্থ আপনি, ওয়েন অর্থ কি? কোথায়, তাসকুন অর্থ কি? থাকেন বা একদিও বলতে পারেন বা তাসকুনও বলতে পারেন। তো অবশ্যই একদি বলবেন। এরপর আছে আপনি কিভাবে যাবেন, এর আরবি হচ্ছে আন্তা কেফিরো। তো এখানে দেখেন আন্তা অর্থ আপনি, এটা তো একটু আগেই বলছি। এরপরে কেফ অর্থ কিভাবে, রো অর্থ কি? যাবেন। আপনি কিভাবে যাবেন, এর আরবি জানতে পারলাম। এরপর আছে কতক্ষণ দেরি হবে, এর আরবি হচ্ছে কাম ইতা আক্ষর। তো এখানে এরকমেরও বলতে পারেন যে কাম তাকে রাইয়া, মানে কি? কতক্ষণ দেরি হবে বা কত দেরি হবে। যাই হোক, এরপর আছে এখন সে রুমে নাই, এর আরবি কি? দাহিন হুয়া মাফি গুরফা। তো এখানে দাহিন অথবা আলহিন এর বাংলা কি? এখন। যাই হোক, এখানে কিন্তু আমি একটি দিয়েছি দাহিন। এরপরে হুয়া অর্থ সে, মাফি গুরফা মানে কি? রুমে নাই। তো দাহিন হুয়া মাফি গুরফা, এখন সে রুমে নাই। কত সময় লাগবে, এর আরবি হচ্ছে কামসা আবগা। তো এখানে কামসা এর বাংলা কি? কত সময়। আবগা অর্থ কি? লাগবে। আমি কিন্তু প্রথম দিকে এই শব্দটি বলেছিলাম। তো এরপর আছে সেই কখন আসবে, এর বাংলা কি? সরি, এর আরবি কি? হুয়া মিতাইজি। তো এখানে দেখেন হুয়া অর্থ কি? সেই বা সে, মিতেজি মানে কি? কখন আসবে। বেশি কথা বলো কেন, এর আরবি হচ্ছে লেশ গিরগির। তো লেশ অর্থ কি? কেন, এবং গিরগির অর্থ কি? বেশি কথা বলা। যে ইনতে লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। যাই হোক, এরপর আছে আমি এখন ঘুমাতে চাই, এর আরবি হচ্ছে আলহিন আনানুম এবি বা আলহিন এবি আনানুম, যেরকমেরই বলেন না কেন। তো এখানে আলহিন অর্থ কি? এখন। তো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে দাহিন অবলিক আলহিন এর বাংলা কি? এখন। তো আসলে কিন্তু এখানে পেয়েই গেছেন অলরেডি। তো আলহিন এর বাংলা এখন। আনা অর্থ কি? আমি। তো আলহিন আনা, আমি এখন। এবিনম মানে ঘুমাতে চাই। তো দেখেন আসলে এই জন্য আমি পুরো ভিডিওটা দেখতে বলি, শুনতে বলি, যে হয়তো অনেক অনেক শব্দ বা অর্থ বা বাক্য এগুলো হয়তো আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। যে কোনো জিনিস মানে একদিন দুই দিনে সম্ভব না, হয়তো 2, 4, 5 দিন বা 10 দিন 15 দিন 1 মাস একটু এর পিছনে সময় দিতে হয়, তাহলে হয়তো বা অনেক সহজ হয়। যাই হোক, এরপর আছে মুদির, আমি নতুন লোক, এর আরবি হচ্ছে মুদির আনা জেদিদ নফর। তো মুদির অর্থ কি? মুদির বা ম্যানেজার। আনা অর্থ আমি, জেদিদ নফর মানে কি? নতুন লোক। তো মুদির আনা জেদিদ নফর, মুদির আমি নতুন লোক। এরপর আছে আমি সব কাজ জানি, এর আরবি হচ্ছে আনা কুল্লু সুগল মালুম। তো আনা অর্থ আমি, এরপরে কুল্লু সুগল মানে কি? সব কাজ। মালুম অর্থ কি? জানি অথবা বুঝি। তো আনা কুল্লু সুগল মালুম এর বাংলা জানতে পারলাম আমি সব কাজ জানি অথবা আমি সব কাজ। এরপর আছে তুমি বেতন কত চাও, এর আরবি হচ্ছে ইনতে কাম রাতিব এবি।
তো এখানে ইনতে অর্থ তুমি, কামরাতিব মানে কি বেতন কত, এবি অর্থ চাও। তো তুমি বেতন কত চাও এর আরবি জানতে পারলাম ইনতে কামরাতিব এবি। এরপর আছে 2000 টাকা দিবেন, এর আরবি হচ্ছে এতনিন আলফ জিব। তো এখানে এতনিন আলফ মানে কি 2000 টাকা, এবং জিব অর্থ কি দাও, বা এখানে আতি বলতে পারেন যে আতি মানে এতনিন আলফ আতি, 2000 টাকা দিবেন। মূলত আতি অর্থ কি দিবেন, আর জিব অর্থ কি দাও। এরপর আছে আপনি চিন্তা করিয়েন না, এর আরবি হচ্ছে আন্তা মাই ফিক্কির। তো এখানে আন্তা অর্থ কি আপনি, চিন্তা করিয়েন না মানে কি মাই ফিক্কির। এরপরে সম্ভবত সে আসতেছে, এর আরবি হচ্ছে মুমকিন হুয়া নফর ইজি। তো এখানে দেখেন মুমকিন মানে কি সম্ভবত, হুয়া নফর ইজি মানে কি সে আসতেছে। এখানে ধূমপান করা নিষেধ, এর আরবি হচ্ছে হিনি তাৎক্ষিন মামনু। তো হিনি অর্থ কি এখানে, তাৎক্ষিন মানে কি ধূমপান করা, মামনু অর্থ কি নিষেধ। তো হিনি তাৎক্ষিন মামনু, এখানে ধূমপান করা নিষেধ। এরপর আছে ঠিক আছে কালকে আসো, এর আরবি হচ্ছে তাইয়েব বুকরাইজি। তাইয়েব এর বাংলা কি ঠিক আছে, বুকরাইজি মানে কি কালকে আসো। আমি কিভাবে করব এটা, এর আরবি হচ্ছে আনা কেফ চৈহাদা। তো এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, চৈহাদা মানে কি করব এটা। তো আমি কিভাবে করব এটা এর আরবি জানতে পারলাম আনা কেফ চৈহাদা। আমি কিছুই বুঝি না, এর আরবি হচ্ছে আনা সাই মোফাহাম। তো এখানে আনা অর্থ কি আমি, সাই অর্থ কিছুই, মোফাহাম মানে কি বুঝি না, বা এখানে মোমালুমও বলতে পারেন যে বুঝি না, বা মা আদ্রেও বলতে পারেন। মানে এক একটা অর্থের বিভিন্ন রকমের আরবি শব্দ হয়, আবার এক একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ হয়। যাই হোক, তো আমি কিছুই বুঝি না বা আমি কিছুই জানি না, এর আরবি আনাসাই মোফাহাম বা আনাসাই মাফি মালুম, যেরকমেরই বলেন না কেন, বা আনাসাই কেন যাবে না, এর আরবি হচ্ছে লেশ মাইরো। এখানে কেন এর আরবি হচ্ছে লেশ, যাব বা যাবে বা যাও বা যাইতেছে, এর আরবি হচ্ছে রো। এরপরে মাই অর্থ না, তো লেশ মাইরো কেন যাবে না। আসলে আমি প্রতিটা শব্দ এবং তার অর্থ ভাঙ্গে ভেঙে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই যাতে আপনি বুঝেন। তো এরপরে প্রতিটা ওয়ার্ড আপনি নিজে নিজে মুখস্থ রাখবেন, ইনশাল্লাহ খুবই সহজে আরবিতে কথা বলতে পারবেন। এরপর আছে আমি আসতেছি, এর আরবি হচ্ছে আনা ইজি। আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি বা আসবো বা আসছি বা বাদে নিজি পরে আসছি এরকমের। এরপরে আছে তুমি কি করো, এর আরবি হচ্ছে এস ইনতে চই। এস ইনতে চই এর বাংলা হচ্ছে তুমি কি করো। এখানে ইনতে অর্থ তুমি, এরপরে এস অর্থ কি, ইনতে অর্থ তুমি, এস অর্থ কি, এবং চই অর্থ করো বা করা বা করছে বা করবে এরকমের বোঝায়। তো এস ইনতে চই তুমি কি করো। এরপর আছে আমি বুঝি, এর আরবি হচ্ছে আনা মালুম। এটা আমরা অনেকেই জানি, যারা সৌদি আরব নতুন এসে থাকি অনেকেই এটা ব্যবহার তো করি, অনেকেই বুঝি। আর এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে অনেক সময় এই শব্দটা কাজে আসে। আনা মালুম অর্থ কি আমি বুঝি অথবা আমি জানি অথবা আমি বুঝেছি এরকমের। তো আনা অর্থ আমি, এরপরে মালুম অর্থ বুঝি বা বুঝেছি বা জানি বা জেনেছি। তোমার বকশিস, এর আরবি হচ্ছে ইনতে হাদিয়া। ইনতে অর্থ কি তোমার, এরপরে বকশিস অর্থ হাদিয়া। এবারে যদি বলেন যে তোমার বকশিস লাগবে, তাহলে কি হবে ইনতে হাদিয়া আবগা। আবগা অর্থ কি লাগবে অথবা দরকার। তো ইনতে হাদিয়া আবগা, তোমার বকশিস লাগবে। এরপর আছে ভিতরে যাও, এর আরবি হচ্ছে জুয়ারো। জুয়ারো এর বাংলা হচ্ছে ভিতরে যাও। এখানে ভিতরে এর আরবি হচ্ছে জুয়া, এরপরে রো অর্থ যাও। তো জুয়ারো ভিতরে যাও। পানি দাও, এর আরবি হচ্ছে জিপ ময়া। জিপ ময়া এর বাংলা হচ্ছে পানি দাও। এখানে দাও বা দেন এর আরবি হচ্ছে জিপ। জিপ অর্থ কি দাও বা দেন, এবং ময়া অর্থ পানি। ময়া এর বাংলা হচ্ছে পানি। সমস্যা নেই এর আরবি হচ্ছে মাফি মুশকিলা।
মাফি মুশকিলা এর বাংলা হচ্ছে সমস্যা নেই। এখানে সমস্যা এর আরবি হচ্ছে মুশকিলা। মুশকিলা অর্থ কি সমস্যা, এরপরে মাফি অর্থ নেই, তো মাফি মুশকিলা। যেমন হাদা মাফি মুশকিলা, এটা সমস্যা নেই বা এটা সমস্যা নাই। ওয়াকগেফ অর্থ দাঁড়াও অথবা থামো। যেমন ইনতে ওয়াকগেফ, তুমি দাঁড়াও অথবা তুমি থামো। ইনতে অর্থ তুমি, এটা তো জানি। এরপরে ওয়াকগেফ অর্থ কি দাঁড়াও অথবা থামো। আসলে প্রতিটা শব্দ এবং তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই এই শব্দগুলো বারবার শুনুন এবং মুখস্থ রাখার চেষ্টা করুন। তো এরপরে আছে গিল অবলিক গুল, এর বাংলা হচ্ছে বলো অথবা বলেন। গিল অথবা গুল এর বাংলা হচ্ছে বলো বা বলেন। যেমন ইনতে গুল, তুমি বলো। ইনতে কালাম গুল, তুমি কথা বলো। ইনতে অর্থ তুমি, কালাম অর্থ কথা, এবারে গুল অর্থ বলেন বা বলো। এরপরে আছে ইসমা, এর বাংলা হচ্ছে শুনো অথবা শুনুন। ইসমা অর্থ শোনো অথবা শুনুন। এখানে আসো এর আরবি হচ্ছে তালহিনা। তালহিনা এর বাংলা হচ্ছে এখানে আসো। তাল অর্থ কি আসো, এরপরে হিনা অর্থ এখানে। আবার ওখানে, ওখানে এর আরবি কি হুনাক। হুনাক অর্থ ওখানে, হিনা অর্থ এখানে। যেমন তালহিনা ইজমা, এখানে আসো এবং বসো। আবার হিনা ওয়াকগেফ, এখানে দাঁড়াও বা এখানে থামো। তো অবশ্যই শব্দগুলো যখন মুখস্থ থাকবে তখন বিভিন্ন রকমের কথা বলতে পারবেন। এরপরে আছে গার রেপ অর্থ কাছে এসো। গার রেপের বাংলা হচ্ছে কি কাছে এসো। শেফ হিনা, এখানে দেখো। শেফ অর্থ কি দেখো, এরপরে হিনা অর্থ এখানে, তো শেফ হিনা এখানে দেখো। এরপরে আছে এসকিত অথবা এনাতাম, এর বাংলা হচ্ছে চুপ করো। চুপ করো এর আরবি হচ্ছে এসকিত অথবা এনাতাম। লাতরু অর্থ যেও না। যেও না এর আরবি হচ্ছে লাতরু। যেমন হুনাক লাতরু অর্থ কি ওখানে যেও না। হুনাক লাতরু, হুনাক অর্থ কি ওখানে এবং লাতরু অর্থ যেও না। তো এরকমের শব্দগুলো তৈরি করে কথা বলতে পারবেন। আমাকে দিন এর আরবি হচ্ছে আতেনি। আতেনি এর বাংলা হচ্ছে আমাকে দিন। ইন দেখ অর্থ তোমার কাছে। তোমার কাছে এর আরবি হচ্ছে ইন দেখ। আমার কাছে এর আরবি হচ্ছে ইন্দি। ইন্দি অর্থ আমার কাছে। যেমন ইন্দি মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই। আবার তোমার কাছে টাকা আছে এর আরবি হচ্ছে ইন দেখ ফি ফুলুস, তোমার কাছে টাকা আছে। আবার আমাকে দিন, যেমন হাদা আতিনি, এটা আমাকে দিন। তো এরকমের শব্দগুলো জানা থাকলে অবশ্যই খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো যাই হোক, সর্বপ্রথম চেষ্টা করবেন এই শব্দগুলো মুখস্থ রাখার জন্য। এরপর আছে এটা আমাদের, এর আরবি হচ্ছে হাদা হাগ্গানা। হাদা হাগ্গানা এর বাংলা হচ্ছে এটা আমাদের। তোমাদের অর্থ কি হাগ্গাকুম। হাগ্গাকুম এর বাংলা হচ্ছে তোমাদের। কি হয়েছে এর আরবি হচ্ছে এসফি। এসফি এর বাংলা হচ্ছে কি হয়েছে। যেমন ইনতে এসফি, তোমার কি হয়েছে। ইনতে এসফি, তোমার কি হয়েছে। তো এরপরে আছে বাহিরে করা, এর আরবি হচ্ছে ইতলা। ইতলা অর্থ কি বাহিরে করা। হাসছো কেন এর আরবি হচ্ছে লেশ ইদহাক। লেশ ইদহাক এর বাংলা হচ্ছে হাসছো কেন। আপনি কি চান এর আরবি হচ্ছে শুনো এবি ইনতা। শুনো এবি ইনতা এর বাংলা হচ্ছে আপনি কি চান। এখানে ইনতা অর্থ আপনি অথবা তুমি। এরপরে শুনো এবি এর বাংলা হচ্ছে কি চান বা কি দরকার বা কি লাগবে। তো শুনো এবি ইনতা, আপনি কি চান। বেশি অসুস্থ এর আরবি হচ্ছে জিয়াদা তাবান। জিয়াদা তাবান এর বাংলা হচ্ছে কি বেশি অসুস্থ। জিয়াদা অর্থ বেশি অথবা অনেক, এরপরে তাবান অর্থ অসুস্থ অথবা ক্লান্ত। মাফি ফুলুস অর্থ টাকা নেই। টাকা নেই এর আরবি হচ্ছে মাফি ফুলুস। মাফি অর্থ নাই এবং ফুলুস অর্থ টাকা। এখন কোথায় এর আরবি হচ্ছে আলহিন ওয়েন। আলহিন ওয়েন এর বাংলা হচ্ছে এখন কোথায়। আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়। এক সপ্তাহ পর এর আরবি হচ্ছে বাত উসবু। বাত উসবু এর বাংলা হচ্ছে এক সপ্তাহ পর। মূলত এখানে উসবু অর্থ সপ্তাহ,
উসবু অর্থ কি সপ্তাহ, এবং বাত অর্থ এক সপ্তাহ পর। একই সাথে যেহেতু বলা হয়েছে যে বাত উসবু, তার মানে এক সপ্তাহ পর। চেষ্টা করো এর আরবি হচ্ছে হাওয়েল। হাওয়েল এর বাংলা হচ্ছে চেষ্টা করো। এটা ভুল এর আরবি হচ্ছে হাদা গলত। হাদা অর্থ এটা এবং গলত অর্থ ভুল। কি লাগবে অর্থ কি এস আবগা অথবা এস এবগা, এর বাংলা হচ্ছে কি লাগবে। তো এখানে সর্বপ্রথম দিয়ে দিয়েছি কি ওয়াকগেফ অর্থ দাঁড়াও অথবা থামো। ওয়াকগেফ অর্থ কি দাঁড়াও অথবা থামো। তাহলে এখানে আপনি ওয়াকগেফের সামনে যদি ইনতে বসান, যেমন আমি সর্বপ্রথমে কিন্তু ইনতে, আন্তা বা হুয়া বা নাহনু এরকমের কিছু শব্দ দিয়েছিলাম। তো দেখেন ইনতে যদি বসান তাহলে কি হবে, ইনতে ওয়াকগেফ অর্থ কি তুমি দাঁড়াও। অথবা যদি সে হাইটে যাইতেছে আপনার বন্ধুই, আপনার সাদিক, তো তাকে যদি বলেন যে ইনতে ওয়াকগেফ সাদিক, ইনতে ওয়াকগেফ বন্ধু তুমি দাঁড়াও, এর আরবি কি সাদিক ইনতে ওয়াকগেফ। সাদিক অর্থ বন্ধু, ওয়াকগেফ অর্থ দাঁড়াও অথবা থামো, এবং ইনতে অর্থ তুমি। তাহলে ইনতে ওয়াকগেফ তুমি দাঁড়াও, কে বন্ধু, তাহলে সাদিক। তো সাদিক ইনতে ওয়াকগেফ বন্ধু তুমি দাঁড়াও। তো দেখেন কিরকমের শব্দগুলো কাজে ব্যবহৃত হয়। তো এরকমের প্রতিটা শব্দই হয়তো বা কোনো না কোনো কাজে লাগবে। তো এই জন্য আমি বারবার শব্দগুলো একটু রিয়ালাইসিস করছিলাম। তো যাই হোক, এরপর আছে কি গিল অথবা গুল অর্থ কি বলো বা বলেন। গিল অথবা গুল অর্থ কি বলো বা বলেন। গিলও বলে অনেকে, আবার গুলও বলে। গুল শব্দটাই বেশি ব্যবহৃত হয়, অবশ্যই মনে রাখবেন। গুল অর্থ কি বলো বা বলা বা বলেন এরকমের। তো এর সামনে যদি আপনি বসান ইনতা গুল তুমি বলো, বা আন্তা গুল আপনি বলেন, তো যে কোনো একটা কথা বা যাই হোক না কেন। তো বিশেষ করে এরকমের যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। কেননা মানে ছোট ছোট থেকেই বড়, অবশ্যই এটাই মনে রাখবেন। একসাথে বড় বড় বাক্যগুলো মেকিং করা কখনোই হয়তো বা ওই রকমের খেতে যাবেন না, সোজা কথা এক কথায় বলতে গেলে। তাহলে কি হবে, গলায় বাঁধবে। অতএব এই গলায় বাঁধাবেন না কখনো। ছোট থেকে সবসময় বড় হওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আস্তে আস্তে ছোট ছোট শব্দ সর্বপ্রথম মনে করবেন, তারপরে 2-3টা শব্দ মিলিয়ে বাক্য মেকিং করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আরবিতে কথা বলতে পারবেন। তো এরপরে আছে কি ইসমা অর্থ কি শুনো বা শোনো বা শুনুন, যাই হোক। ইসমা অর্থ শোনা। তাহলে এখানে যদি বলেন ইনতে ইসমা তুমি শোনো, দেখেন ইনতে শব্দটা কিন্তু এখানে তিনোটা সামনের শব্দের সামনে কিন্তু ব্যবহৃত হয়েছে। তাহলে আপনার সর্বপ্রথম কাজ কি, এই শব্দগুলো মনোযোগ সহকারে একটু শোনা এবং দেখা। ইসমা অর্থ শোনো বা শুনুন। তাহলে ইনতে ইসমা তুমি শোনো বা তুমি শুনুন বা আপনি শুনুন এরকমের। এরপর কি তাল হিনা অর্থ কি এদিকে আসো। তাল অর্থ আসা এবং হিনা অর্থ এদিকে। তাহলে তাল হিনা এদিকে আসো। কে সাদিক হয়তো আপনার বন্ধু বা যে কেউ হতে পারে, বা আখুই, আখুই অর্থ ভাই। তো আখুই তাল হিনা ভাই এদিকে আসো, বা সাদিক তাল হিনা বন্ধু এদিকে আসো। তো এরপরে আছে কি গাররেপ অর্থ কি কাছে এসো। আবার গেরিপ অর্থ কিন্তু কাছে বা নিকটে, আর গাররেপ অর্থ কাছে এসো। তাহলে হয়তো বা ইনতে গাররেপ তুমি কাছে এসো, বা আন্তা গাররেপ আপনি কাছে আসেন, বা আপনি কাছে এসো। যাই হোক, এরপর আছে কি শেফিনা অর্থ কি এদিকে দেখো। আবার অনেকে সুফ বলে, সুফ অর্থ দেখা বা শেফ অর্থ দেখা, যেটা বলেন সমস্যা নাই। সুফিনা বা শেফিনা অর্থ কি এদিকে দেখো। তাহলে কে তুমি, ইনতা সুফিনা তুমি এদিকে দেখো। এরপরে আছে কি এসকিত অর্থ কি চুপ করো, অথবা এনাতাম অর্থ চুপ করো। আবার উস্কুত বলে অনেকে, ঠিক আছে। উস্কুত অর্থ চুপ করা, বা এসকিত বা এনাতাম। বিশেষ করে এসকিত বা উস্কুত এই দুটো শব্দই বেশি ব্যবহৃত হয়। তো অর্থ কি চুপ করো, কে তুমি, ইনতে এসকিত বা ইনতে উস্কুত তুমি চুপ করো, বেশি বকবক করো না। এর অর্থ কি মাফি গিরগির বা জিয়াদা মাফি গিরগির, বেশি বকবক করো না।
জিয়াদা অর্থ বেশি, মাফি গিরগির অর্থ বক বক করো না। তো এরপর আছে কি লাতরু অর্থ কি যেও না। যেমন এখানে আপনি বলতে পারেন হুনাক লাতরু, ওখানে যেও না। হুনাক অর্থ ওখানে, ঠিক আছে। হেনা অর্থ এখানে, হুনাক অর্থ ওখানে, মনে রাখবেন। তাহলে হুনাক লাতরু, হুনাক অর্থ ওখানে, লাতরু অর্থ যেও না। তাহলে ওখানে যেও না কে, হয়তো বা তুমি। ইনতা, ইনতা অর্থ তুমি, তাহলে ইনতা হুনাক লাতরু, তুমি ওখানে যেও না। তো এরপরে আছে কি ইবদা অর্থ কি শুরু করুন বা শুরু করা। কোনো কিছু শুরু করাকে বলা হয় কি ইবদা। ইবদা অর্থ শুরু করা। তাহলে বলতে পারেন আনতা ইবদা, আপনি শুরু করেন, হয়তো যে কোনো একটি কাজ। এরপরে আছে কি লা তিনছা অর্থ কি ভুলো না। লা তিনছা অর্থ ভুলো না। লা অর্থ না এবং তিনছা অর্থ ভুলো বা বলা। কোনো কিছু বলাকে বলা হয় কি তিনছা। তাহলে আপনি একটি বাক্য মেকিং করতে পারেন এভাবে যে ইনতা, ইনতা অর্থ তুমি, ইনতা লা তিনছা আতিনি অর্থ কি তুমি আমাকে ভুলো না। এখানে ইনতা অর্থ তুমি, আতিনি অর্থ আমাকে, এবং লাতিনছা অর্থ কি ভুলো না। তাহলে ইনতা আতিনি লাতিনছা, তুমি আমাকে ভুলো না। অথবা ইনতা লাতিনছা আতিনি, তুমি আমাকে ভুলো না। তো যাই হোক, এত বড় বাক্য আজকে মেকিং করব না, বলছি শুরুতেই ছোট ছোট বাক্য মেকিং করব। আর যদি বড় বাক্য আপনার যদি শোনার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি শেষ করে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, সুন্দর মতো করে বুঝে নেবেন, দেখে নেবেন। যদি আপনি একটু পুরনো হয়ে থাকেন, আমার চ্যানেলে পুরনো হয়ে থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখবেন বারবার, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো এরপরে আছে কি লা তিত হারারাক অর্থ কি নরো না। লা অর্থ না, উপরেরটাই বলছিলাম। এবারে নিচে কি তিত হারারাক অর্থ কি নরো, নড়াচাড়া বা নরকে বলা হয় তিত হারারাক। তাহলে লা তিত হারারাক অর্থ কি নরো না। যদিও একটু বড় শব্দটা, কিছু করার নাই ভাই, শিখতে হলে অবশ্যই একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনতে হবে, একদিন অবশ্যই পারবেন। এরপরে আছে কি এনজিল তাহাত, নিচে নামো। এনজিল তাহাত অর্থ কি নিচে নামো। তাহলে এনজিল অর্থ কি নামো বা নামা। উপর থেকে নিচে, এক কথায় উপর থেকে নিচে নামাকে বলা হয় কি এনজিল। তাহলে নিচে বা উপর থেকে নিচে যে কথাটি বলা হয় নিচে, শুধু নিচে, এর আরবি কি তাহাত। তাহাত অর্থ নিচে, এনজিল অর্থ নামো। তাহলে তাহাত এনজিল, নিচে নামো, অথবা এনজিল তাহাত নিচে নামো, যেরকমের বলেন উল্টিয়ে পাল্টিয়ে হবে, সমস্যা নাই। তাহলে কে ইনতা, ইনতা অর্থ তুমি, ইনতা এনজিল তাহাত তুমি নিচে নামো, বা আনতা এনজিল তাহাত আপনি নিচে। তো পরে পেয়ে আছে কি আশা। আশা অর্থ কি রাতের খাবার। রাতের খাবারের আরবি কি আশা, এবং সকালের নাস্তা এর আরবি কি ফুতুর। ফুতুর অর্থ কি সকালের নাস্তা। এরপরে কি মান আনতা অর্থ কি তুমি কে। এখানে দেখেন মিন অথবা মান অর্থ কি কে, এবং আনতা অর্থ আপনি অথবা তুমি। আবার ইনতা অর্থ কিন্তু তুমি, এবং আনতা অর্থ আপনিও বোঝায় তুমিও বোঝায়। তাহলে মান আনতা, এখানে আপনি কেউ বলতে পারেন এবং তুমি কেউ বলতে পারেন, সমস্যা নেই, দুটোই হবে। বা মিন ইনতা, তুমি কে, ডাইরেক্ট মিন ইনতা, মিন অর্থ কে এবং ইনতা অর্থ তুমি, মিন ইনতা তুমি কে। এরপরে কি আছে মিন হুনাক অর্থ কি সেখানে কে। এখানে মিন অর্থ কে এবং হুনাক অর্থ সেখানে বা ওখানে বা ওইখানে, এর আরবি কি হুনাক। তাহলে এখানে যদি আপনি শুরুতে আশা অর্থ কি রাতের খাবার, আপনি যদি বলেন যে আশা আক্কেল, আক্কেল অর্থ কি খাওয়া, আশা আক্কেল খালাস, রাতের খাবার শেষ বা রাতের খাবার কি খাইছেন, এরকমের বোঝায়। তাহলে আশা আক্কেল খালাস, আনতা আশা আক্কেল খালাস আপনি রাতের খাবার খাইছেন বা রাতের খাবার শেষ। এরপর কি ফুতুর, ফুতুর অর্থ সকালের নাস্তা, তো সেম এরকমেরই হবে। তাহলে ইনতে ফুতুর আক্কেল খালাস, তুমি সকালের নাস্তা শেষ করছো বা খেয়েছো। তো এরপরে কি মান আনতা তুমি কে, বা মেন ইনতে তুমি কে, হয়তো আপনার বন্ধুর সাথে বলতে পারেন মস্করি করে, হঠাৎ দেখা হলে মেন ইনতা তুমি কে। পরে মিন হুনাক সেখানে কে। তো পরের পেজে আছে কি শুকরান অর্থ কি ধন্যবাদ। শুকরানের বাংলা কি ধন্যবাদ। আমরা যেমন ইংরেজিতে বলি থ্যাংক ইউ, ধন্যবাদ তোমায়। তো এখানে
ইনতে শুকরান, তোমায় ধন্যবাদ, বা আন্তা শুকরান, আপনাকে ধন্যবাদ। এরপরে কি আন্তা উন ওয়ান, অর্থ কি আপনার ঠিকানা বা শুধু ঠিকানা, যাই হোক আপনার ঠিকানা কোথায় যদি বলেন, এখানে আন্তা উন ওয়ান অর্থ কি আপনার ঠিকানা, ওয়েন অর্থ কোথায়, মনে রাখবেন ওয়েন অর্থ কি কোথায়, আন্তা উন ওয়ান ওয়েন, আপনার ঠিকানা কোথায়, আন্তা উন ওয়ান ওয়েন, আপনার ঠিকানা কোথায়। এরপর কি কাম উজারা, অর্থ কি ভাড়া কত, কাম উজারা এর আরবি কি, সরি বাংলা কি ভাড়া কত, ভাড়া কত এর আরবি কাম উজারা। এখানে আপনি যদি হয়তোবা কখনো কোনো জায়গায় যান, হয়তোবা ড্রাইভারের সাথে যদি কন্ট্যাক্ট করেন যে হাবিবি প্রিয়, হাবিবি অর্থ প্রিয়, ভাড়া কত এর আরবি কি কাম উজারা, আপনি জিজ্ঞেস করলেন যে কাম উজারা ভাড়া কত, অথবা উত্তরে সে বলতে পারে 18 রিয়াল অথবা 20 রিয়াল, 20 অর্থ 20, 18 অর্থ 10। তো যাই হোক, এরপরে কি বাপ ছাক্কার অর্থ কি দরজা বন্ধ, বাপ ছাক্কার অর্থ কি দরজা বন্ধ। এখানে বাপ অর্থ কি দরজা এবং ছাক্কার অর্থ বন্ধ, মনে রাখবেন ছাক্কার অর্থ বন্ধ এবং ছাক্কেল অর্থ অন করা, কোনো কিছু অন করাকে বলা হয় ছাক্কেল এবং বন্ধ করাকে বলা হয় ছাক্কার। তাহলে বাবা অর্থ দরজা, বাপ ছাক্কার, দরজা বন্ধ। এখানে যদি বলে ইনতে বাপ ছাক্কার, তুমি দরজা বন্ধ করো, ডাইরেক্ট এটাই বোঝায় যে ইনতে বাপ ছাক্কার, তুমি দরজা বন্ধ করো। খাল্লি নি অর্থ কি করতে দাও, আবার শুধু খাল্লি যদি বলেন তাহলে হবে কি রাখা, কোনো কিছু রাখাকে বলা হয় খাল্লি, যেমন খাল্লি কিনা এখানে রাখো। তো খাল্লি নি অর্থ কি করতে দাও, এখানে আপনি বলতে পারেন যে হুয়া খাল্লি নি, তাকে করতে দাও, হুয়া অর্থ তাকে বা সে এরকমের বোঝায়। তো এরপরে আছে খাল্লি এমছি অর্থ কি চলো না, যদি বলেন চলো না, হয়তো বা কোনো দিকে যাই, যাওয়ার পথে আপনি যদি বলেন যে হাবিবি চলো না, মানে বন্ধু চলো না, তাহলে কি হবে হাবিবি খাল্লি এমছি, চলো না। আবার এমছি অর্থ চলো বা হাঁটা, চলো অথবা হাঁটাকে বলা হয় এমছি, এবং না এর অরিজিনালি আরবি কি লা, হয়তোবা এখানে এটা ব্যবহৃত হয় নাই, হয়তোবা খাল্লি এমছি ব্যবহৃত হয়েছে। আবার আপনি যদি বলেন যে লা এমছি চলো না, এটা কেমন কেমন বোঝায় বা বাক্যের সাথে মিলে না, জাস্ট এই জন্য খাল্লি এমছি অর্থাৎ কি চলো না। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আছে কি হাদা মামনু অর্থাৎ কি এটা নিষেধ, হাদা মামনু এর আরবি কি বাংলা কি এটা নিষেধ, এটা নিষেধের আরবি কি হাদা মামনু। এরপর কি কেফ সাউই অর্থ কি কিভাবে করো, কেফ সাউই অর্থ কি কিভাবে করো, কেফ অর্থ কিভাবে এবং সাউই অর্থ করা বা করো বা করব এরকমের বোঝায়। অথবা ইনতা কেফ সাউই তুমি কিভাবে করবে বা তুমি কিভাবে করো। তো এরপরে পেয়ে আছে কি সাইয়ারা, সাইয়ারা অর্থ কি গাড়ি এবং উজারা, উজারা অর্থ ভাড়া। তাহলে সাইয়ারা উজারা অর্থ কি গাড়ি ভাড়া, এর সামনে যদি আপনি কাম শব্দটি ব্যবহার করেন, উজারার সামনে কাম, তাহলে কি হবে সাইয়ারা উজারা কাম, গাড়ি ভাড়া কত, কাম অর্থ কত, মনে রাখবেন কাম এর বাংলা কি কত, সাইয়ারা উজারা কাম, গাড়ি ভাড়া কত, ফুলুস অর্থ টাকা, তাহলে সাইয়ারা উজারা কাম ফুলুস, গাড়ি ভাড়া কত টাকা। অবশ্যই বুঝতে পারছেন আশা করি। এরপরে কি আছে শুনো এবি ইনতা অর্থ কি আপনি কি চান, এখানে এবি অর্থ চাওয়া বোঝায় বা লাগবে এরকমের, এবং শুনো ইনতা অর্থ কি শুনো অর্থ কি বা এস অর্থ কি, এখানে হয়তো বা শুনো অর্থ কি বুঝিয়েছে এবং ইনতা অর্থ আপনি বুঝিয়েছে, হয়তো আনতাও বলতে পারতেন, সমস্যা নেই। তাহলে শুনো এবি আনতা, শুনো এবি ইনতা আপনি কি চান, শুনো অর্থ কি এবং ইনতা অর্থ আপনি, শুনো ইনতা আপনি কি, এবি অর্থ চান বা চাওয়া বা লাগবে বা দরকার, তাহলে শুনো এবি ইনতা আপনি কি চান। এরপরে কি আছে জিয়াদা তাবান অর্থ কি বেশি অসুস্থ, বেশি অসুস্থ এর আরবি কি জিয়াদা তাবান, হয়তোবা
একজন লোক অসুস্থ হয়েছে, বা আপনি নিজেই বা আমি নিজেই হয়তো অসুস্থ হয়েছি, বা একটু শরীর দুর্বল, সোজা কথা, তাহলে কি হবে? আমি বলতে পারি যে আনা জিয়াদা তাবান, তাহলে আমি বেশি অসুস্থ বা বেশি দুর্বল বা বেশি ক্লান্ত। টায়ার্ড অর্থ ক্লান্ত, তাবান অর্থ ক্লান্ত বা অসুস্থ। তো এরপরে আছে কি মাফি ফুলুস অর্থ কি টাকা নাই। মালানা মাফি ফুলুস যদি বলেন তাহলে কি আমার কাছে টাকা নাই। মালানা অর্থ আমার এবং মাফি ফুলুস অর্থ কি টাকা নাই। মালানা মাফি ফুলুস কি ওয়েন ইনতা অর্থ কি কোথায় তুমি। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। তাহলে ওয়েন ইনতা তুমি কোথায় বা কোথায় তুমি। তাহলে এর সামনে যদি বলেন বা বসান যে আলহিন, আলহিন অর্থ কি এখন, মনে রাখবেন আলহিন অর্থ এখন। তাহলে আলহিন ওয়েন ইনতা, অথবা ইনতা আলহিন ওয়েন। আবার এরকমই বলতে পারেন যে আলহিন ওয়েন ইনতা বা ওয়েন আলহিন ইনতা। আপনি যে রকমের সুবিধা সেরকমের বলবেন। তাহলে আপনার সর্বচেষ্টা কি শব্দগুলো একটু মুখস্থ করা। মুখস্থ করা যদি থাকে আপনি যে রকমের মনে চায় ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারবেন। তাহলে আলহিন ওয়েন ইনতা, এখন কোথায় তুমি। আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। আলহিন ওয়েন ইনতা, এখন কোথায় তুমি। আশা করি বুঝতে পারছেন। এরপরে আছে কি বাত বা আত অর্থ কি, বা আদ অর্থ পরে বোঝায়, পরে বা পর, এবং উসবু অর্থ সপ্তাহ। যদি একই সাথে বলেন যে বাত উসবু এক সপ্তাহ পর, বাত উসবু অর্থ কি এক সপ্তাহ পর। পরে আছে কি হাওয়েল অর্থ কি চেষ্টা করো। হাওয়েল অর্থ কি চেষ্টা করো, চেষ্টা করো এর আরবি কি হাওয়েল। তাহলে ইনতে হাওয়েল অর্থ তুমি চেষ্টা করো। এরপরে কি হাদা গলত অর্থ কি এটা ভুল, এটা ভুলের আরবি কি হাদা গলত। তো পরের পেজে বেশ কিছু মানে খারাপ শব্দ বলতে মানে গালিগালাজের কিছু দিয়েছি, যেগুলো কখনোই বলবেন না, বিশেষ করে সৌদিয়ানের সামনে, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তো সর্বপ্রথম দিয়েছি কি এস এবগা অর্থ কি কি লাগবে, কি লাগবে এর আরবি কি এস এবগা। এস অর্থ কি, এবগা অর্থ লাগবে, অথবা আবগা, আবগা অর্থ লাগবে বা দরকার। তো আপনি ইনতা বসান যদি, তাহলে ইনতে এসাবগা তোমার কি লাগবে, বা আনতা এসাবগা আপনার কি লাগবে। তারপরে আছে কি কেফ হুয়া অর্থ কি সে কেমন আছে। কেফ হুয়া অর্থ কি সে কেমন আছে। হুয়া অর্থ সে এবং কেফ অর্থ কেমন আছে বোঝায়। আবার অনেকে বলে না কেফ হাল অর্থ কি কেমন আছো। তো এরপর আছে কি ইনতে হারামি অর্থ কি তুমি চোর। ইনতে হারামি অর্থ তুমি চোর, মনে রাখবেন। ইনতে অর্থ তুমি, হারামি অর্থ চোর। এরপরে কি ইনতে কাল্প, কাল্প অর্থ কিন্তু কুত্তার বাচ্চা বোঝায়, কুকুরের বাচ্চা। ইনতে অর্থ তুমি, তাহলে ইনতে কাল্প তুমি কুত্তার বাচ্চা। কখনই এই শব্দগুলো ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খুবই খারাপ, ওরা মাইন্ড করে, এবং বিশেষ করে এমনকি ডাইরেক্ট পুলিশকে ফোন দিয়ে জেলে ঢুকিয়ে দেবে, কোনো কথা নাই। এরপরে কি ইনতে হাইওয়ান অর্থ কি তুমি জানোয়ার। এটা একদম খুব খারাপ একটি গালি। ইনতে হাইওয়ান, ইনতে অর্থ তুমি, হাইওয়ান অর্থ জানোয়ার। এরপর কি মুখ মাফি অর্থ কি মগজ নাই, অথবা বুদ্ধি নাই, অথবা নির্বোধ। মুখ মাফি অর্থ কি মগজ নাই বা বুদ্ধি নাই বা নির্বোধ বা জ্ঞানহীন এরকমের বোঝায়। তো ভাইয়া অথবা আপু, আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন এবং আপনারা যদি একটু